সবথেকে বড় কথা দিদি যে স্বাস্থ্যসাথী প্রকল্প চালু করেছে আমি নিজে পেয়েছি, আমি এতে উপকৃত। আমার হার্টের প্রবলেম হয়েছিল, ওই জন্য আমি স্বাস্থ্যসাথীতেই চিকিৎসা পেয়েছি। কেননা যখনই ডাকতে মানে সাহায্যের দরকার তখনই পায় সীমাদিকে পাশে। হ্যাঁ, সমস্যা আছে এটা ঠিকই, কিন্তু আস্তে আস্তে সমাধানও হবে। আমরা সুবিধা ঠিকঠাকই পাই, যখন ডাকি তখন বৌদিকে পাওয়া যায়, দাদাকে পাওয়া যায়। কিছুটা আছে, আমাদের রাস্তার সমস্যা আছে, জলের সমস্যা আছে, ওটা চেষ্টা করছেন ওনারা করে দেওয়ার। 5 নম্বর ওয়ার্ডে রবিবার স্থানীয় বাসিন্দাদের নিয়ে একক পথসভা করলেন তৃণমূল প্রার্থী সীমা মাকাল। এদিন সাংবাদিক বৈঠকে বই আকারে প্রকাশ করলেন ইস্তেহার। এদিন সীমা মাকাল জানান, বিগত বছরে নিজের ওয়ার্ডে জল, রাস্তা সম্পন্ন হয়েছে, পাইপলাইনও বসে গেছে। আগামী দিনে যে টুকরো টুকরো কাজ অসমাপ্ত আছে তাও হয়ে যাবে। বুঝতে পারছি না যে আমফানের ঝড়ে সব ঘুরিয়ে যাবে, যারা বস্তিতে আছে সেই সমস্ত মানুষ মারা যেতে পারে, তোর স্কুলে তোল, কিন্তু সেই সমস্ত মানুষকে নিয়ে কিন্তু তার স্কুলে তুলেছি। তার সোয়াবিনের তরকারি, ভাত, ডিম ভাত, কোথায় মাংস ভাত, কোথায় মুড়ি, কোথায় পাউরুটি, সমস্ত কিন্তু আমরাই করেছি। বিজেপি কিন্তু তখন কিন্তু করেনি, বিজেপি কিছুই করেনি এখানে। আজকের বিজেপি বন্ধুরা বড় বড় কথা বলছে, মিথ্যাবাদী করছে, আর সিপিএম বন্ধু কি বলছে জানি, আমাদের নামে মিথ্যে অপপ্রচার করছে। তা এলাকার রাস্তাঘাট, ড্রেন বেশিরভাগই হয়ে গেছে। আর এই এলাকার পাইপ লাইনও হয়ে গেছে, শুধু জলটুকুন একটু মানে সব প্রসেসিং এগিয়েই আছে, আমাদের হয়ে যাবে। বিজেপি যে প্রার্থী হয়েছে, সিপিএম যে প্রার্থী হয়েছে, মাননীয় মুখ্যমন্ত্রী কে বিজেপি কে সিপিএম দেখেনি, প্রত্যেক লোককে এই পরিষেবা দিয়ে এসছে বা তারাও পেয়েছেন। স্বাস্থ্যসাথী কার্ডে 5 লক্ষ টাকা অনেকেই আমার ওয়ার্ডে পেয়েছে। একজনের হাত ভেঙে গেছে, সে আমার অরুণোদয়ে, তাকে আমি অনেক হেল্প করে তার 2 লাখ টাকা তার কমে গেছে। তা একজনের পা ভেঙে গিয়েছিল, তাকেও আমি অনেক হেল্প করেছি। স্বাস্থ্যসাথী কার্ড থাকা মানে যে একটা লোকের যে অনেক পরিষেবা সে পেয়েছে বা পাচ্ছে। নতুন কমিটি চালু যতদিন টাইম আছে, 3-4 মাস তো নেবেই, আর হয়ে যাবে, সব রেডি আছে। টেন্ডার প্রসেসিং ওয়ার্কারদের সব দেওয়া আছে, আমাদের সব একটা মধ্যে কমিটি হয়ে গেলে আমরা কাজ চালু করব। আশীর্বাদ আমার সবসময় আমার মাথায় থাকবে। দীর্ঘ 10 বছর পরে আসছেন আমার আশীর্বাদ, আবার তৃতীয়বারের জন্য আশীর্বাদ আমাকে করবেন। বাকি এলাকার উন্নয়ন তো হয়েইছে, আমরা উন্নয়নের দিকে নজর রাখবো, বাড়ি বাড়ি যাতে জল পায় এই এলাকার মানুষ, সেদিকে আমি নজর রাখবো। শিক্ষার দিকে নজর রাখবো, স্বাস্থ্যর দিকে, বা আরও অন্যান্য যে প্রকল্পগুলো আছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, কন্যাশ্রী, রূপশ্রী, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা অনেকেই পেয়েছে, কিন্তু যেগুলো বাকি আছে আমি আগামী দিনে আশীর্বাদ পেয়ে আবার জয়ী হয়ে এসে বাকি যাতে না এই প্রকল্পগুলো বঞ্চিত কেউ যেন না থাকে, সেদিকে আমি নজর রাখবো। আমরা মমতা ব্যানার্জির যে স্বপ্নের যে নজর করা প্রকল্প, কন্যাশ্রী বলুন, রূপশ্রী বলুন, স্বাস্থ্যসাথী, খাদ্যসাথী থেকে শুরু করে উৎকর্ষ বাংলা, সবুজ সাথী থেকে আরম্ভ করে সর্বোপরি লক্ষ্মী ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, নিজ গৃহ মানে ঘর, সমস্ত যা প্রকল্প আছে, আমরা এবারে ভোটে জিতলে এই এলাকার মানুষ যাতে একটা মানুষ যাতে বঞ্চিত না হয়, সকলকে যাতে এই প্রকল্পগুলো আমরা পাইয়ে দিতে পারি, যাতে পাইয়ে দেবো, এইটা আমরা প্রতিশ্রুতি মানুষকে দিচ্ছি। আমরা ক্ষমতায় এলে স্বাস্থ্যের দিকে আমরা নজর রাখবো প্রথমে, কারণ হচ্ছে যারা ভ্যাকসিন এখনও পাননি তাদের ভ্যাকসিন দেওয়া থেকে শুরু করে মায়েদের জননী সুরক্ষা থেকে আরম্ভ করে যে সমস্ত মায়েরা জননী হতে চাইছে, আমাদের স্বাস্থ্য কেন্দ্রটাকে ভালো করে এলাকার ভালো করে নজর দেওয়া হবে। এবার তারপরে হচ্ছে কি এলাকার মায়েদের বোনেদের যেন যাতে বাচ্চা অপুষ্টিকর না হয় সেই দিকটা নজর রাখতে হবে। আমরা ক্ষমতায় এলে প্রথম এই এলাকায় শিডিউল কাস্ট, শিডিউল টাইপ লোকের বসবাস। আপনারা জানেন যে মোটামুটি এরা
5 থেকে 6 পর্যন্ত পড়াশোনা করার পরে স্কুল ছুট হয়ে বিভিন্ন কাজে চলে যাচ্ছে আর কি। সেই সমস্ত বাচ্চাকে পুনরায় ফিরতে নিয়ে আসে স্কুলে ভর্তি করার, তাদের শিক্ষা। আপনারা তো এটাও জানেন যে শিক্ষা হচ্ছে মানুষের মেরুদণ্ড, আর যার মধ্যে শিক্ষা আছে তারা তো নিজেরা তাদের ডেভেলপমেন্ট করতে পারবে, আর যাদের মধ্যে শিক্ষা নেই তারা ডেভেলপ করতে পারবে না। তাই আমরা কিন্তু শিক্ষার দিকে নজরটা আমরা রাখবো। আমাদের এই বাংলায় আমি মনে করি যে কোনো এলাকায় যে আমাদের যে মা, বাংলা মা মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে কাজের সঙ্গে উন্নয়নকে এগিয়ে নিয়ে চলেছেন, তারপরও মানে যে কোনো কাউন্সিলরই বলুন, বিধানসভার প্রার্থী বলুন, লোকসভার প্রার্থী বলুন, এদের সেভাবে কিছু ভোট ভিক্ষা না করলেও শুধু তার নামেই বৈতরণী পার হওয়া যাবে। তবে এইখানে আমাদের এই পৌরসভা ভোটে আমরা পাশাপাশি দুটো ওয়ার্ড দেখেছি, আমরা 6 নম্বর আর 5 নম্বর, এই দুটো ওয়ার্ডের মানুষ খুব বিনয়ী, খুব শ্রদ্ধাশীল, মানুষের প্রতি শ্রদ্ধাশীল, কথাবার্তা আচরণ একটু অহংকার প্রকাশ পায় না। এরা মানুষের জন্য করার চেষ্টা করে, প্রাণপণভাবে চেষ্টা করে। তা আমি আশা করছি যে এখানের উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।